বছরের পুরাতন গান, সেই কোরআনের তেলাওয়াত মানুষকে এখন আর আগের মতো মুগ্ধ করে না। আধুনিক মিউজিয়াম সম্বলিত সেই গান যদি শুনে মানুষ পাগল হয়ে যাবে। তখন জামাল আব্দুল নাসির বলেন, ঠিক আছে, আগামী বছর সম্মেলনে আসার সময় আমার দেশের একজন কারি আমি নিয়ে আসব, তার কেরাত আপনাদেরকে শোনাবো। যদি আপনাদের গান এর চেয়ে ভালো হয় আমি গায়কের একটা টিম নিয়ে যাব। কারি আব্দুল বাসিত বলেন, হঠাৎ করে জামাল আব্দুল নাসির নির্ধারিত সময়ে আমাকে খবর দিল, আপনাকে প্রস্তুত হতে হবে, আগামীকাল পরশু রাশিয়া সফরে যাব। কারি আব্দুল বাসিত রহিমাহুল্লাহ বলেন যে আমি চিন্তা করলাম যে রাশিয়াতে আমি গিয়ে কি করব, ওখানে সব অমুসলিম, এখানে তো কোরআনের কোনো প্রেমিক নাই, আমি সেখানে গিয়ে কি করব। তারপরও যেহেতু রাষ্ট্রপতি বলছে তার সঙ্গে গেলাম। যাওয়ার পর যথারীতি তাদের অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে রাশিয়ান দায়িত্বশীল জামাল আব্দুল নাসিরকে বলে, আপনি যে বলছেন গায়ক আনবেন, কোথায়? বলে আনছি। কোথায় গায়ক? বলে দর্শক গ্যালারিতে আছে। কারি আব্দুল বাসিত রহিমাহুল্লাহকে ডাক দেওয়া হলো, তাকেই বলা হলো যে আপনি তেলাওয়াত করেন, গান শোনাইয়ে দেন তাদের ভাষায়। কারি আব্দুল বাসিত রহিমাহুল্লাহ যখন মঞ্চে যায় তখন তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি এই সারা জীবন কোরআন প্রেমিকের ময়দানে কোরআন শুনিয়েছি, আজকে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান, কোরআনে করিমের কোন সূরা আমি তেলাওয়াত করব? সূরাতুল ফাতিহা করব, না সূরাতুল নাস করব, না সূরাতুল বাকারা? বিভিন্ন সূরা আমার মাথায় আসে, সিদ্ধান্ত নিতে পারি না। তখন আমার কর্ণকুহরে ঐশী থেকে আওয়াজ আসলো, কি কারি আব্দুল বাসিত, তুমি কি ভুলে গেছো যেই সূরার তেলাওয়াত ওমর ইবনুল খাত্তাবের অন্তরকে মোমের মতো নরম করছে, সেই সূরা তাহার তেলাওয়াত আপনি করেন। তখন কারি আব্দুল বাসিত যখন সূরা তাহার তেলাওয়াত শেষ করলো, তখন যারা উপস্থাপক তাদের কোনো সাড়া শব্দ নেই, মঞ্চে কারো কোনো সাড়া শব্দ নেই। কারি আব্দুল বাসিত বলেন, আমি এক রিওয়ায়াত মতে সূরা তাহার তেলাওয়াত শেষ করলাম, এরপরে আরেক কেরাত মতে শুরু করলাম, কোনো আওয়াজ নেই, কেউ আমাকে কাট দেয় না, কেউ বলে না আপনার সময় শেষ। এইভাবে 7 রিওয়ায়াতে 7 কেরাতে যখন সূরা তাহার তেলাওয়াত শেষ করি, তখন এরপরও কারো কোনো সাড়া শব্দ নেই। তখন আমি নিজেই বাধ্য হয়ে কোরআনের তেলাওয়াত শেষ করলাম। আর যখন আমার তেলাওয়াত শেষ হলো, দর্শক গ্যালারির প্রত্যেক মানুষের চোখে, তারা মুখে চোখের পানি মুছতেছে, সকলের চোখে পানি, আর সকলেই তাদের পানি মুছতেছে। তখন জামাল আব্দুল নাসির এই সুযোগে জিজ্ঞেস করে, আমার দেশের কারি সাহেব কি আপনাদেরকে কষ্ট দিয়েছে, আপনাদেরকে গালমন্দ করেছে? বলে না, কষ্ট তো দেই নাই, কিন্তু পৃথিবীতে এত সুর শুনলাম, এই রকম কোরআনের সুরের মতো অন্তরে হৃদয়ে আঘাতকারী কোনো সুর আর দেখি নাই। এই হলো কারি আব্দুল বাসিত রহিমাহুল্লাহর সাক্ষাৎকারের একটি অংশ। এই কোরআনের তেলাওয়াত মানুষের ঈমানকে বাড়িয়ে দেয়, আল্লাহর প্রতি মুহাব্বত এবং শ্রদ্ধা বৃদ্ধি করে। সেই জন্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন এটা একটা যুগোপযোগী একটা উদ্যোগ। আমাদের এই সংস্থার প্রতিষ্ঠাতা উস্তাজুল হুফাজ, লাখো হাফেজের উস্তাজ আল্লামা মৌলানা হাফেজ তৈয়ব রহিমাহুল্লাহ, ওনার এই স্মৃতিটা, ওনার এই কাজটা আজকের যারা ওনার আপনারা আছে তারা রেখে গেছে। আশা করব এই কাজটা এই সম্মেলনের ধারাবাহিকভাবে এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে লেগে আমাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।